নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী। এই দেশ এখন এক অদ্ভুত যুগসন্ধির মধ্যে দিয়ে চলেছে, যেখানে কাল্পনিক আজগবি আর ঢপবাজির এক বিস্ফোরক যা গিলে খাচ্ছে গোটা ভারতবাসীকে। ফলে তারা আজ বিভ্রান্ত, পথভ্রষ্ট। বরাবর আমরা দেখছি দেশের রাজনৈতিক নেতাদের একটা ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হয়, যার মাধ্যমে তারা দেশের জনগণের কাছে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে। আর সেই যোগ্যতার নাম হলো সেবা, অর্থাৎ দেশের আম জনতার সেবা করা। ফলে বহু জনপ্রতিনিধিকে আমরা দেখেছি যারা দিনের পর দিন মানুষের মনের মণিকূঠায় স্থান করে নিয়েছেন। বাবা সাহেব ভীমরাও আম্বেদকর থেকে জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এরা সবাই ছিলেন জনপ্রিয় জনপ্রতিনিধি, যাদের মানুষের কাছে ভোট চাইতে গিয়ে কখনো আজগবি, মিথ্যাচার, ঢপবাজির আশ্রয় নিতে হয়নি। এরা সবাই ছিলেন রক্ত মাংসের মানুষ, আর সেই মানুষ হিসেবেই প্রতিটি নির্বাচনে মানুষের দরজায় গিয়ে দাঁড়াতেন। কখনো জিততেন, কখনো হেরেছেন, কিন্তু শুধুমাত্র জেতবার জন্য দেশের সাদা সরল মানুষের বিশ্বাস ভক্তি নিয়ে ছেলেখেলা করেননি, যেটা এখন প্রতিদিন করে দেখাচ্ছেন আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইনি সম্প্রতি নিজেকে ঈশ্বর প্রদত্ত এক অবতার বলে সংবাদ মাধ্যমে দাবি করেছেন। তার নাকি জন্ম কোনো মায়ের গর্ভে হয়নি। তিনি স্বয়ং ঈশ্বরের দ্বারা প্রেরিত এক পরমাত্মা, যার জন্ম নেই, মৃত্যুও নেই। শ্রী মোদিজির দাবি স্বয়ং ঈশ্বরের ইচ্ছায় তিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছেন, কিন্তু অসমাপ্ত কাজ পূর্ণ করার জন্য না। এমনটা শুনে আপনি চমকে যাবেন না। একবারও ভুল করে মনে করবেন না আপনি কি জেগে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। যেখানে ভারতের মতো দেশের 144 কোটি মানুষের মজ্জায় কীভাবে গন্দি নালীর কুৎসিত ভাবনা গেঁথে দেওয়া যায়, মাননীয় প্রধানমন্ত্রী সেই চেষ্টা করে চলেছেন, যা মননে প্রবেশ করাতে পারলে এই দেশটাকে প্রায় 1000 বছর পিছিয়ে দেওয়া সম্ভব। দেশের মানুষকে গন্দি নালীর কীট পতঙ্গের সমতুল্য ভাবা দেশের এই মহামিথ্যাবাদী প্রধানমন্ত্রীকে এখন ভোট বৈতরণী পার করতে নিজেকে ঈশ্বরের দূত বলে প্রচার করতে হচ্ছে। কারণ তিনি ভালোই বুঝতে পারছেন এরকম কিছু ভোকালটনিক ধর্মীয় উন্মাদী ভাবনা মানুষের মাথায় গেঁথে দিতে না পারলে তার গদি টলমল হয়ে উঠবে। তাই তাকে এখন এক অদ্ভুত স্বপ্নের জাল বিস্তার করতে হচ্ছে। আসুন দেখি এই রাজ্যের মানুষ এ বিষয়ে সংবাদ সোচ্চারকে কি বলল। ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচন চলাকালীন একটি মন্তব্য করেছে যে তিনি বায়োলজিক্যাল প্রোডাক্ট নন, তিনি কোনো মায়ের গর্ভজাত সন্তান নন, তিনি ঈশ্বর প্রদত্ত দূত, এবং তিনি মর্তেই এসছেন। কিছু অসম্পূর্ণ কাজ আছে যেগুলো ঈশ্বর তাকে দিয়ে করাতে চায়। কী বলবেন একজন রাজনীতিক? দেখুন, উনি এই যে সব কথাগুলো বলছেন, ওনার চাতুরি বা এই সমস্ত লোককে ভাঁওতাবাজিগুলো সাধারণত মানুষরা, সাধারণ জনসাধারণরা ধরে ফেলেছি। এই 6 দফা ভোট, 5 দফা 6 দফা ভোটেতে উনি দেখছেন, উনি খেয়ে হারিয়ে ফেলেছেন, দেখছেন যে ওনারা পাওয়ারে আসতে পারছেন না। তাই নানা রকম ধর্মের সুরসুরি, নানা রকম এই সমস্ত আমি বায়োলজিক্যাল প্রোডাক্ট। আরে ওনার তো মা, তো ওনার মাকে তো নিজে গিয়ে দেখতাম, ওনার মাকে গিয়ে উনি পায়েস খাওয়াতেন, ওনার মা ওনাকে পায়েস খাওয়াতো। ওনার প্রত্যেকটা বিভিন্ন সময় উনি ওনার মায়ের কাছে পৌঁছেছেন, ওনার গুজরাটের বাড়িতে। তাহলে উনি তো যখন উনি নিজের মাকে অস্বীকার করছেন, সেটা দুদিন পর তো ভারতবর্ষের মানুষকে অস্বীকার করবেন। উনি তো শুধু নিজের নির্বাচনে জেতার জন্য, নিজের স্বার্থকে সিদ্ধি করার জন্য, প্রধানমন্ত্রী পদে থাকার জন্য নানা রকম বাহানা দিয়ে, নানা রকম এই সমস্ত পাগলের মতো প্রলাপ বকে উনি আসছেন। এটা পাগলের প্রলাপ ছাড়া কি হয়? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখে এই সমস্ত কথা মানায়? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যে চেয়ারের সম্মান, ওটাকে উনি রাখতে শিখুন। এইসব কথা বলে আর কি হবে? একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে সামনে এই নির্বাচনে বিজেপির ধরাশায়ী হবে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে মানসিক ভারসাম্য হারাচ্ছেন? অবভিয়াসলি উনি মানসিক ভারসাম্য হারাচ্ছে। 2000 এই তো 4 জুনে যে রেজাল্ট বেরোবে, সেই রেজাল্টেই তো উনি বুঝে যাচ্ছে যে কি রেজাল্ট বেরোবে। মানুষের মনের মধ্যে 10 বছর ধরে যে মেন্টাল টর্চার, ভারতবর্ষের বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে, ভারতবর্ষের আনঅর্গানিক সেক্টরের যে ইকোনমি, সেটাকে ধ্বংস করে দিয়েছেন। উনি নানা রকম এই সমস্ত কথা বলে। আমার এখন তো মনে পড়ে যাচ্ছে যে করোনার সময় উনি ভারতবর্ষের মানুষকে বলেছিলেন থালাবাটি বাজাতে। তো এই সমস্ত প্রলাপ করে, এগুলো করে কি লাভ ওনার?
এইভাবে নির্বাচনে জেতা যায় না। নির্বাচনে জেতার ওনার একটা স্টেপ থাকে যে আমি কি কাজ করেছি, কি কাজ করব। 10 বছর আমি সরকার চালিয়েছি, 10 বছরে আমি আর কি এই কাজগুলো করেছি, ফিউচারে আমি এই কাজ করব। উনি ভারতবর্ষকে 2047 সালে টেনে নিয়ে চলে যাচ্ছেন। এদিকে উনি বলেছেন, ওনাদের পার্টি থেকে নাকি সিদ্ধান্ত যে 75 বছর বয়সের পর আর কোনো উনি রাজনীতি করতে পারবেন না, বিজেপির কোনো পদাধিকারী হতে পারেন না, প্রধানমন্ত্রী। তাহলে উনি কি করে হবেন? তাই তো 2025 উনি 75 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে সাধারণ মানুষের কাছে বুঝতে হবে যে আজকে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। একটা বিভিন্ন কলকাতাতে উনি পশ্চিমবঙ্গ ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছেন, কেন বিভিন্ন স্টেটে গিয়ে দেখছেন যে ওখানে হাওয়া খারাপ হতে পশ্চিমবঙ্গে ঢুকে উনি ডেলি প্যাসেঞ্জারি করে যদি কিছুটা সিট বাড়াতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, রাজনীতি সচেতন মানুষ, ওনার এই এতে ভুগবে না। যেটা ভুল করেছিল 2019-এ, সে ভুল আর করবে না। অতএব ইন্ডিয়া জোটের ফেভারেই ভোট পড়বে। এটুকু আপনাকে আমরা। আমার স্বপন বোস। দাদা, সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন তিনি নন বায়োলজিক্যাল, কোনো মাতৃগর্ভে তার জন্ম হয়নি, তিনি ঈশ্বর প্রদত্ত একজন দূত, তিনি এসেছেন কিছু অসম্পূর্ণ কাজ ঈশ্বরের জন্য সম্পূর্ণ করতে। আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? একটা উনি পরিযায়ী মিথ্যাবাদী, এটাই প্রমাণিত হয় ওনার কথা থেকে। যিনি কদিন আগে আমার মা মারা গেছে বলে জনসভায় ভাষণ দিয়েছে, আবার এখন বলছে আমি ঈশ্বরের দূত। উনি কি রকম ভাবে মানুষকে বিভ্রান্ত করে, ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করে, ভারতবর্ষের মানুষকে মিথ্যাচার করে, সেটা আবার প্রমাণিত হলো। উনি মানে এমন একটা ভদ্রলোক যিনি নিজের পার্টির ঊর্ধ্বে, যিনি নিজের পার্টিকে মানে না। বিজেপি পার্টি আজকে সরকারে নেই, নরেন্দ্র মোদী সরকার। এই যে মোদী সরকার, কালকেও ভাষণ দিচ্ছিল কোনো জায়গায়, বলছে মোদী সরকার। তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার নয়, এনডিএ সরকার নেই। উনি কাউকেই মানে না, নিজের বাবা মাকে মানে না, নিজের বউকে মানে না। তিনি ভারতবর্ষের মানুষের জন্য করবে কি? উনি তো কোনো শিষ্টাচার ভারতবর্ষের মানে না, ভারতবর্ষের সংবিধান মানে না। তাই ওনার মুখ দিয়ে এগুলো শোভা পায়। তাই ভারতবর্ষের মানুষও সিদ্ধান্ত নিয়েছে আগামী 4 তারিখ তার প্রতিফলিত হবে। 4 তারিখ মোদী বিদায় ঘন্টা বেজে যাবে, বিজেপির বিদায় ঘন্টা বাজবেই এবং মোদী বিজয় ঘন্টা বাজবে। যে মোদীরা, নীরব মোদী, মেহুল কুশওয়া, তার সহযোগী, তারা দেশ থেকে পালিয়ে গেছে টাকা নিয়ে। ইনিও অনেক কুকীর্তি করেছে, উনিও পালিয়ে যাবে। তাই নরেন্দ্র মোদীর এইসব কথায় আমরা আমল দিই না। আমরা ছাত্র যুব বাংলার আমরা আমল দিই না, কারণ আমরা জানি নরেন্দ্র মোদী একটা মিথ্যাচার, স্বৈরাচারী, বাংলার বিরুদ্ধে, বাংলা বিদ্বেষী। উনি পরিযায়ী প্রধানমন্ত্রী, নির্বাচন আসলেই উনি চলে আসে বাংলায়। আসলে ভয় পাচ্ছেন যে প্রতিহিংসা পরায়ণতা দেখিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের উপর। এবার তো উনি প্রধানমন্ত্রী থাকবেন না, এটা ভারতবাসীর গ্যারেন্টি। ভারতবর্ষের গ্যারেন্টি দিচ্ছে মোদী এবার থাকবে না, তাহলে তো জেলে পচতে হবে। এই ভয়ে এখন ঈশ্বর অমুক দেব, আমরা তো ঈশ্বরের প্রতি একটু দুর্বল, সেই দুর্বলতা থেকে যাতে ওকে জেলেরা পোড়া হয়, সেই জন্য এইসব ঘটাচ্ছে। কারণ ও নিশ্চিত এবার হার কেউ বাঁচাতে পারবে না। শুধু গতকালই নরেন্দ্র মোদী পারিযায়ী পাখির মতো এসে এখানে রোড শো করেননি। যখনই পশ্চিমবাংলায় কোনো নির্বাচন হচ্ছে, সেটা বিধানসভা হোক কিংবা লোকসভা নির্বাচন, তিনি দেখছেন যে তিনি যে 10 বছরের শাসন ক্ষমতায় রয়েছেন, রাম মন্দির, বাবরি মসজিদ ইস্যুকে সামনে নিয়ে হঠাৎ করে ক্ষমতায় চলে আসার পরে উনি বুঝতে পারছেন না যে উনি কোন জায়গায় রয়েছেন। কারণ উনি বিগত 10 বছর ধরে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রতিটা প্রতিশ্রুতি বুমেরাং হয়ে ফিরে যাওয়ার ফলে উনি ইদানিং পশ্চিমবঙ্গ দখল করার চেষ্টা করছেন। কারণ উনি বলছেন যে পশ্চিমবঙ্গই হচ্ছে গণতন্ত্রের পীঠস্থানের শ্রেষ্ঠ ভূমি। কারণ পরাধীন ভারতবর্ষে কলকাতাই ছিল ভারতবর্ষের রাজধানী, এবং এই কলকাতা, কলোনি কলকাতাকে সামনে রেখে উনি বিভিন্ন সভা সমিতিতে এসে প্রচার করছেন এবং বাংলা দখল করবার চেষ্টা করছেন। এবং গতকালে যে ওনার যে পদযাত্রা কিংবা আজকে ওনার যে কর্মসূচি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে হয়তো টাকা পয়সা দিয়ে মানুষকে সবাই নিয়ে যাওয়া যাচ্ছে, কিন্তু সেটা ভোটের বাক্সে প্রতিফলিত হবে না।